হ্যালো ভাই বোনেরা, শিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে সুখেনীরের দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। আজকে রবিবার, তো দেখে নাও আজকে তো নিরামিষ খাবে সব বাড়িতেই, আমার বাড়িতেও হয়েছে। আজকে পিঠে করেছি, পাটিসাপটা পিঠে, দুবেলা এটাই খাবো তিনজনে। ওর বাবার পাতে 4টে দিয়ে দিয়েছি, সে বাবু বসে বসে খাচ্ছে। ঠিক আছে, এই পিঠেটা এতটাই ভালো লাগে আমার খেতে, আমাদের তিনজনেরই খেতে ভালো লাগে, কারণ এতে ঢেকুর ওঠে না, খুব ভালো প্লাস পয়েন্ট এটাই। আর ভাই বোনেরা, কালকে আমি নিয়ে বলেছি, সিরিয়াল কাস্ট সিরিয়াল ট্রাইব সব নিয়ে, তোমরা রাগ করো না, কিন্তু ব্যাপারটা তোমরা বোঝো। মেধা ভিত্তিতে সব কিছু হওয়া উচিত, পরীক্ষা চাকরি এগুলো কি মেধা ভিত্তিতে হওয়া উচিত কে উচিত না? একটা 25-30 পেয়ে ডাক্তার, সে কি ডাক্তার হবে? সে তো ডাক্তার, সে তো শুনছি তো সিজার করতেও ভয় পায় ডাক্তাররা। তাহলে যে লোক ছেলেটা 60 পেলে 70 পেলে, সে তো অ্যাকচুয়ালি বঞ্চিত হলো। তাহলে এগুলো ভাবতে হবে। এখন পয়সা, ইকোনমিক দিক দিয়ে মানুষকে ছেলে মেয়েদের সাহায্য করুক সরকার, সেটাতে কোনো ব্যাপার না, যারা গরিব, তাই না? সেই জায়গাটা ঠিক রাখো, সেই জায়গাটা করুক, তাতে কোনো অসুবিধা নেই। তাতে তাতে উঁচু কাজ নিচু কাজ সবাই পাক। কাজটা আবার কি, সবাই সমান, আমরা মানুষ, আমাদের গায়ের রক্তটা সবারই লাল। এইসব কাজ সিস্টেম থাকবে কেন? এই এত এত উন্নত এখন এই 2026-এ এইসব থাকবে কেন? এসব থাকা উচিত না। যেমন মাদ্রাসা থাকা উচিত না, সবাই একসাথে পড়বে। এটাতে রাগ করো না ভাই বোনেরা, তোমরা নিজেরাও ভাবো, যদি কোনো ওরকম 20-25 পাওয়া ডাক্তারের আন্ডারে তোমার পরিবারের কারো ক্ষতি হয়ে যায়, তুমি কি সেটা ভালোভাবে নেবে? ইভেন এখন কাজ দেখে লোকে ডাক্তারের কাছে যায়, এবং যে ছেলেটা সিভিল কাস্ট পড়াশোনায় ভালো, সে দেখা যাবে নর্মালভাবে ডাক্তারি পড়েছে, কিন্তু তাকেও লোকে বলবে এই তো সিভিল কাস্টের কোটাতে পেয়েছে। তাহলে এই জায়গাতে যারা অরিজিনাল পড়াশোনায় ভালো, তাদেরও এই জায়গায় এসব কিন্তু সহ্য করতে হচ্ছে। আর একটা ভাই বোনেরা, কথা হচ্ছে যে এই যে ছেলে মেয়েদের বেকার ভাতাটা দিচ্ছে, যে মাধ্যমিক, ঠিক আছে, ভালো কথা, খারাপ কিছু না, কিন্তু এই ব্যাপারটা একটা করা উচিত, ভোটে উচ্চ মাধ্যমিক পাস না হলে ভোটাধিকার দিতে পারবে না ছেলেমেয়েরা। তাতে দেখবে শিক্ষার হার অনেক বাড়বে, এবং এতে কি হবে, বাবা মাদের ছেলে মেয়েদের প্রেশার করতে হবে না, পর রে এই স্কুল যা রে, এসব কিচ্ছু করতে হবে না। ছেলে মেয়েরা তাদের নিজের ভবিষ্যতের জন্য, যেহেতু ভোটাধিকার করতে দিতে পারবো না, নিজেদের ভবিষ্যতের জন্যই তারা নিজেদের চিন্তা করে তারা পড়াশোনা করবে, অটোমেটিক করবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু বাবা মাদের ঘেঁটাতে হবে না, এই স্কুলে যা রে, এই পড়াশোনা করে। যখন সে বুঝবে যে একটা ভোটাধিকার না মানে আমি ভারতীয়, ভালোভাবে একটা নাগরিকত্ব ভালো হলো না আমার, বাকি থেকে গেল, নাগরিকত্বের মধ্যে কমপ্লিট হলো না, তখন কিন্তু সে নিজের গরজে নিজে পড়াশোনা করবে যখন বুঝবে। কারণ তারও তো আগামী দিনে সন্তান হবে, তারও তো সন্তানকে এরকম একই রকমভাবে প্রবলেম ফেস করতে হবে, তখন সে পড়াশোনার গুরুত্বটা বুঝবে, তখন সে উচ্চ মাধ্যমিক পাশ করবে নিজের গরজে, বাবা মাকেও বলতে হবে না। এই আর হচ্ছে, যে কোনো বাবার, একটি বাপের নামে দুটোই সন্তান হবে, এর বেশি না। সে 4টে বিয়ে করুক আর 50টা বিয়ে করুক। যাই হোক ভাই বোনেরা, আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই আমার বকবকের জন্য আমার ছেলে হাসছে। সাবস্ক্রাইব করে পাশে থেকো।